ভাবুন, একজন মা, একজন সাধারণ মা সন্তানের জ্বর হলে রাত জেগে বসে থেকেছেন, নিজের শখ পূরণ না করে টাকা বাঁচিয়ে সন্তানের আবদার পূরণ করেছেন। কখনো হয়তো নিজে কম খেয়ে সন্তানের মুখে ভালো খাবারটা তুলে দিয়েছেন, সন্তানের পড়ালেখা করিয়েছেন, সন্তানেরা প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, কেউ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সন্তানদের বড় হওয়া, সফলতা আর বাবা মায়ের বয়স যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে। তারা বৃদ্ধ হয়ে যান, সবাই ছেড়ে যায়, নিঃসঙ্গতার আধারে হয় তাদের বসবাস। তারপর একদিন কোনো এক মায়ের হয়তো মৃত্যু হয় অনাদর আর অবহেলায়। একদিন, 2 দিন তার নিথর দেহ পড়ে থাকে, শরীরে পোকা ধরে যায়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে। তার প্রতিষ্ঠিত সন্তানেরা কেউ কি খোঁজ নেয় না, কেউ কি ফোন করে না, কেউ কি কড়া নাড়ে না দরজায়, কেউ কি জানতে চায় না মা তুমি কেমন আছো, কেউ কি তার খাবারের খবর নেয়ারও প্রয়োজন বোধ করে না। একটি প্রশ্ন তখন পুরো সমাজকে তাড়া করে বেড়ায়, একজন মা কিভাবে এতটা একা হয়ে গেলেন? আর আমরা কি সত্যিই এমন একটি সমাজে পরিণত হচ্ছি যেখানে মানুষ জীবিত থাকলেও একা আর মৃত্যুর পরও অবহেলিত? অতি অপ্রিয় বাস্তবতার এই প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি, মঞ্জুরুল করিম। এই গল্পটি শুধু একজন মায়ের নয়, এটি আমাদের সময়ের গল্প। বাংলাদেশে আমরা মাঝে মধ্যেই এমন খবর দেখি যে কোনো বৃদ্ধ বাবা একা থাকেন, কোনো বৃদ্ধা মা অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন, কেউ খোঁজ নেয় না। আবার এমন ঘটনাও দেখা যায়, পিতা মারা গেছেন, ঘরে লাশ পড়ে আছে, কিন্তু সন্তানেরা ব্যস্ত সম্পত্তির হিসাব নিয়ে, জমি কার হবে, বাড়ি কার হবে, ব্যাংকের টাকা কে পাবে, এসব হিসাব নিকাশ করতে গিয়ে দাফন পর্যন্ত আটকে দেয় তারা। কখনো কখনো লাশ মর্গে পড়ে থাকে, কারণ উত্তরাধিকার নিয়ে বিরোধ মেটে না। ভাবুন, যে মানুষটি সারা জীবন পরিবার গড়লেন, মৃত্যুর পর তার দেহটাও শান্তি পেল না। বড় প্রশ্ন হলো, কোথায় বদলে গেল আমাদের সমাজ? একসময় বাংলাদেশের পরিবারগুলো ছিল অন্যরকম, ছিল যৌথ পরিবার। এক ছাদের নিচে দাদা দাদি, চাচা চাচি, ভাই বোন সবাই থাকতেন। বৃদ্ধ বাবা মা কখনো একা হয়ে যেতেন না, তাদের দেখভাল করার মানুষ ছিল, অন্তত খোঁজ নেওয়ার মানুষ ছিল। আজ সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে, পরিবার ছোট হয়েছে, বাড়ি ছোট হয়েছে। তাহলে কি সম্পর্কগুলো ছোট হয়ে গেছে? এখন আমরা আগের চেয়ে বেশি সফল, এটা সত্য। বাংলাদেশ বদলেছে, মানুষের আয় বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, বিদেশে পড়তে যাওয়া বেড়েছে, বড় চাকরি বেড়েছে, সুযোগ বেড়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে ভৌগোলিক দূরত্ব। এক সন্তান ঢাকায়, একজন চট্টগ্রামে, আরেকজন লন্ডনে, কেউ হয়তো নিউ ইয়র্কে। শুরুতে দূরত্ব ছিল কিলোমিটারের, ধীরে ধীরে তার সম্পর্কের দূরত্বে পরিণত হয়েছে। খোঁজ নেওয়া কমেছে, দেখা করা কমেছে। তারপর এক সময় বাবা মা একা হয়ে গেছেন। ডিজিটাল যুগের এক অদ্ভুত ট্র্যাজেডি। পৃথিবীর ইতিহাসে যোগাযোগের সবচেয়ে সহজ সময় এখন। একটি ভিডিও কলে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলা যায়, মুহূর্তেই ছবি পাঠানো যায়, মেসেজ পাঠানো যায়। কিন্তু একটি অদ্ভুত বাস্তবতাও তৈরি হয়েছে। মানুষ আগের চেয়ে বেশি সংযুক্ত, কিন্তু আগের চেয়ে বেশি একা। হাজার হাজার ফেসবুক বন্ধু আছে, কিন্তু অসুস্থ হলে দরজায় কড়া নাড়ার মানুষ নেই। শত শত অনলাইন পরিচিতি আছে, কিন্তু বাবা মায়ের ওষুধ খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করার সময় নেই। মা বাবার নিঃস্বার্থ অবদানের কি কোনো মূল্যই নেই? একটি সন্তান যখন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হাতে নেয়, সেখানে শুধু তার মেধা থাকে না, সেখানে থাকে মা বাবার ত্যাগ, থাকে অপূর্ণ স্বপ্ন, থাকে নির্ঘুম রাত, থাকে অসংখ্য অদৃশ্য সংগ্রাম। একজন বাবা হয়তো নিজের চিকিৎসা পিছিয়ে দিয়েছেন, একজন মা হয়তো নিজের ইচ্ছা বিসর্জন দিয়েছেন, শুধু সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে যখন সেই মানুষগুলো একা হয়ে যান, তখন প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই আমাদের রক্তের ঋণ ভুলে যাচ্ছি? তাহলে ফাদার্স ডে, মাদার্স ডেতে ফেসবুকে এত স্ট্যাটাসের ছড়াছড়ি, সেগুলো কি সবই মিথ্যা? আচ্ছা, পৃথিবীর অন্য দেশেও কি এমন হয়? দুঃখজনক হলেও এর উত্তর হলো হ্যাঁ। জাপানে একটি শব্দ আছে, কোদোকুশি, অর্থাৎ একাকী মৃত্যু।
অনেক বৃদ্ধ মানুষ একা বাসায় মারা যান, কখনো কয়েকদিন পরে, কখনো কয়েক সপ্তাহ পরে তাদের খোঁজ পাওয়া যায়। দক্ষিণ কোরিয়াতেও বৃদ্ধদের নিঃসঙ্গতা বড় সামাজিক সমস্যা হয়ে উঠেছে। ইউরোপের অনেক দেশে বৃদ্ধাশ্রম আছে, রাষ্ট্রের বিভিন্ন সহায়তা ব্যবস্থা আছে, কিন্তু দক্ষিণ এশিয়ার সমাজে পরিবারই ছিল সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা। যখন পরিবারই দুর্বল হয়ে যায়, তখন বৃদ্ধ মানুষেরা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন। তার বিপরীতে সেই সামাজিক নিরাপত্তা বলয় কি আমরা তৈরি করতে পেরেছি? এ ব্যাপারে আইন কি বলে? বাংলাদেশে পিতামাতার ভরণ পোষণের জন্য একটি আইন আছে, 2013 সালে করা হয়েছে। এই আইন অনুযায়ী বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব তাদের সন্তানদের। দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইনি ব্যবস্থার সুযোগও আছে। কিন্তু এখানে কয়েকটি জোরালো প্রশ্ন থেকে যায়। বাবা মায়ের দেখভাল করার জন্য আইন করতে হলো? আইন কি ভালোবাসা বাধ্যতামূলক করতে পারে? আইন কি সন্তানের হৃদয়ে মমতা তৈরি করতে পারে? আইন কি নিশ্চিত করতে পারে যে সন্তান আসলেই বাবা মায়ের খোঁজ নেবে? উত্তর সম্ভবত না। কারণ ভালোবাসা আদালতের আদেশে জন্মায় না, ভালোবাসা জন্মায় মূল্যবোধ থেকে। আর যে বাবা মা সন্তানের জন্য সব স্বার্থ ত্যাগ করে, তারা কি সন্তানের বিরুদ্ধে আদালতে দাঁড়াবে? তখন কি আর সম্পর্কটা রক্তের বন্ধনে থাকে? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা শুধু অর্থনৈতিক নয়, সমস্যা শুধু ব্যস্ততাও নয়, সমস্যার বড় অংশ মূল্যবোধের। আমরা সন্তানদের ভালো স্কুলে পাঠাই, ভালো বিশ্ববিদ্যালয়ে পাঠাই, ভালো চাকরি পাওয়ার জন্য প্রস্তুত করি, তারপর সেই যে চলে যায় আর ফেরে না। বৃদ্ধ বাবা মায়ের পাশে থাকার অনুভূতিও কি পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে? সবচেয়ে কঠিন প্রশ্ন। একজন মানুষ সচিব হতে পারেন, অধ্যাপক হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, প্রবাসে সফল হতে পারেন, কিন্তু যদি তার মা মৃত্যুর পর কয়েকদিন পড়ে থাকেন, তাহলে সেই সাফল্যের অর্থ কি? একজন বাবা যদি মৃত্যুর পর সম্পত্তির বিবাদের দাফনের অপেক্ষায় থাকেন, তাহলে সেই শিক্ষার মূল্য কতটুকু? আমরা হয়তো আগের চেয়ে বেশি শিক্ষিত হয়েছে, বেশি ধনী হয়েছে, বেশি ক্ষমতাবান হয়েছে, কিন্তু আমাদের মানবিকতা কি একই গতিতে বেড়েছে, নাকি কোথাও গিয়ে আমরা কিছু হারিয়ে ফেলেছি? একটা প্রশ্ন করি আপনাদের, যখন ছোট ছিলেন তখন সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ কে ছিল আপনার? বাবা মাই তো না? তারা তখন সুন্দর ছিলেন, স্মার্ট ছিলেন, জ্ঞানী ছিলেন। তারপর যখন আপনি বড় হতে থাকলেন, তখন তাদেরকে ব্যাকডেটেড মনে হতে লাগলো। সবার সামনে তাদেরকে প্রেজেন্ট করা যায় না। হয়তো অনেক বাবা মা আপনার আমার মতো সুন্দর করে কথাও বলতে পারেন না। এটাতে আমাদের প্রেস্টিজ চলে যায়। আপনার আবার শহুরে পরিবারও হয়তো এমন বাবা মাকে নিয়ে অস্বস্তিতে পড়ে যান। আর মানুষ যখন বৃদ্ধ হয়, তখন সে তো আবার শিশুর মতোই হয়ে যায়, অনেক কিছু বুঝতে চায় না। যেমন আপনি বুঝতেন না আপনার বাবা মায়ের পরিষ্কার জামায় প্রস্রাব পায়খানা করে দিতেন, সেজন্য কি তারা আপনাকে ফেলে দিয়েছিল? আপনার সন্তানকে কি আপনি ফেলে দিবেন? আপনার সন্তানও কি আপনাকে ফেলে দেবে? একদিন আমরা সবাই বৃদ্ধ হব। আজ যারা সন্তান, কাল তারাও বাবা মা হবে। আজ আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে যেমন আচরণ করছি, আমাদের সন্তানেরা তাই দেখে শিখছে। হয়তো একদিন তারা আমাদের সঙ্গেও ঠিক সেই আচরণই করবে। সেই কারণেই এই গল্প শুধু একজন মায়ের বা বাবার নয়, এটি আমাদের সবার গল্প, এটি বাংলাদেশের গল্প, এটি একটি সমাজের আত্মসমালোচনার গল্প। কারণ যে মা একদিন সন্তানের কান্না শুনে নিজের আরামের ঘুম ভাঙাতেন, যদি তার মৃত্যুর খবর পেতে কয়েকদিন সময় লাগে, তাহলে প্রশ্নটা শুধু একটি পরিবারের নয়, প্রশ্নটা পুরো সমাজের। আমরা কি সত্যি আধুনিক হচ্ছি, নাকি ধীরে ধীরে এমন একটা পৃথিবী তৈরি করছি যেখানে মানুষ সফল হয় কিন্তু একা হয়ে যায়, যেখানে বাড়ি বড় হয় কিন্তু পরিবার ছোট হয়ে যায়, যেখানে সম্পদ বাড়ে কিন্তু সম্পর্ক কমে যায়? আর যদি সেটাই হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা হয়তো অর্থের নয়, সবচেয়ে বড় ক্ষতিটা আমাদের মানবিকতার। কারণ একটি সভ্য সমাজকে তার উঁচু ভবন দিয়ে নয়, তার বৃদ্ধ মা বাবাদের প্রতি আচরণ দিয়েও বিচার করা হয়।